আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। গত কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিভাগে প্রাইমারিতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অল্প কয়েকদিনের মধ্যেই। আর সেই সম্পর্কে আপনারা অনেকেই বলতেছিলেন যে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিভাগে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন হবে সেটি আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন। আজকের ভিডিওতে আপনাদের সেই বিষয়টা ক্লিয়ার করব। তবে একটা কথা মাথায় রাখবেন, যারা সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিভাগের আবেদনের যোগ্যতা অর্জন করেছেন অথবা অর্জন সামনের দিকে করবেন, তাদের জন্য কিন্তু শিক্ষক হওয়ার একটা সুবর্ণ সুযোগ তৈরি হবে। কারণ অলরেডি সারা বাংলাদেশে আপনারা জানেন যে প্রায় 1,69,128টি শূন্য পদ রয়েছে এই সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিভাগে। এবং এখানে কিন্তু সাধারণ যে শিক্ষকরা আছে তাদের বেতন কাঠামো যেরকম, সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিভাগে যারা যুক্ত হবে তাদেরও বেতন কাঠামো সেম। সুতরাং এটি কিন্তু একটা ভাইটাল পোস্ট। এবং আপনারা একটু যদি খেয়াল করে দেখেন, আপনাদের নিজ উপজেলাতেই যদি খোঁজখবর নিয়ে দেখেন, এই সঙ্গীত এবং শারীরিক শিক্ষার বিভাগে আসলে কারো আলাদা করে এক্সট্রা করে কোনো কোর্স করা নেই। এমন অনেক উপজেলা পাওয়া যাবে যে উপজেলাতে একজনও নেই যারা সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিভাগে দুইটার যে কোনো একটা কোর্স কমপ্লিট করেছে। সুতরাং এই কোর্সগুলো যারা কমপ্লিট করবে তারা আগামীতে 1,69,128টি শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবে পর্যায়ক্রমে। এবং এটা আসলেও একটা সময় সাপেক্ষ ব্যাপার, 3-4-5 বছর সময় লাগতে পারে এখানে। তবে আপনারা যদি এই কোর্সগুলো করেন তাহলে আপনাদের জন্য এখানে শিক্ষক হওয়ার একটা সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে। আপনাদেরকে আরেকবার বলে নেই, সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিভাগে মোটে 1,69,128টি শূন্য পদের বিপরীতে, অর্থাৎ 128টি শূন্য পদ পাওয়া গিয়েছে সারা বাংলাদেশ থেকে। আর 1,69,128টি যে শূন্য পদ পাওয়া গেছে এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনবল নিয়োগ দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে একটা স্মারকলিপি পাঠিয়ে দিয়েছিল। আর সেই স্মারকলিপিতে তারা সই করেছে। তবে সেখানে যে 1,59,128টি শূন্য পদ চাওয়া হয়েছিল, শূন্য পদ নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করতে চাওয়া হয়েছিল, সেটির ক্ষেত্রে তারা বলেছে যে আসলে এখানে আপাতত 5,166টি শূন্যপদ পূরণ করতে পারবে, সেই শর্তে তারা এখানে সাইন করেছে। সুতরাং আপনাদের মাথায় রাখতে হবে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা যেহেতু এখনও শূন্যপদ রয়েছে এবং এই সংখ্যাটা কিন্তু অবশ্যই পূরণ হবে, তবে এটা ধাপে ধাপে পর্যায়ক্রমে পূরণ হবে। আর আগামী অল্প কিছুদিনের মধ্যে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে, যে নিয়োগ বিজ্ঞপ্তিতে 5,166টি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করতে গেলে আপনাদের সঙ্গীত বিভাগে 2,583 জন নিয়োগ দেওয়া হবে এবং শারীরিক শিক্ষা বিভাগে 2,583 জনকে নিয়োগ দেওয়া হবে। এখন মোটের উপর যে কথাটা সেটা হচ্ছে, এই সঙ্গীত বিভাগ এবং শারীরিক শিক্ষা বিভাগ এগুলোর জন্য আসলে আবেদনের যোগ্যতা কি মাথায় রাখতে হবে। যদি আপনার অনার্স অথবা ডিগ্রি কমপ্লিট করা থাকে, অথবা যদি মাস্টার্সও কমপ্লিট করা থাকে, মাস্টার্স কমপ্লিট করা না থাকলেও এতে কোনো সমস্যা হবে না। তবে অনার্স অথবা ডিগ্রি এই দুইটার যে কোনো একটা আপনার কমপ্লিট করা থাকতে হবে। কমপ্লিট করা থাকলে তার পরবর্তীতে আপনাদেরকে কী করতে হবে, 1 বছর মেয়াদি আপনাদের একটি কোর্স করতে হবে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই এই কোর্সগুলো করা হয়। এবং আপনারা যদি একটু খেয়াল করেন, ফিজিক্যাল এডুকেশন নামে যে BPED আছে, এটা হচ্ছে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন। এটা কিন্তু 1 বছর মেয়াদি কোর্স। এই কোর্সগুলো করতে গেলে আপনাকে কী করতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই কোর্সগুলো করতে হবে, 1 বছর মেয়াদি। আর এটাতে আপনারা যে বেনিফিটটা পাবেন সেই বেনিফিটটা হচ্ছে শুধুমাত্র প্রাইমারি না, এরকম আরও যে শিক্ষক নিয়োগগুলো হচ্ছে, বিশেষ করে নিবন্ধনে যারা শারীরিক শিক্ষা এবং চারুকলা বা সঙ্গীত এই জাতীয় যে পদগুলো চাওয়া হচ্ছে, এই পদগুলোতে আপনারা অনেকটা এগিয়ে থাকবেন। আগেই বললাম যে আপনাদের জেলাতে বা আপনাদের থানাতে একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে এই ধরনের কোর্সগুলো করছে এমন সংখ্যাটা খুবই কম, হয়তো বা হাতে গোনা 2-1 জন পাবেন। আর কিছু কিছু জেলা বা থানাতে খুঁজলে দেখবেন যে একজনও পাবেন না। সুতরাং সেই জায়গাগুলোতে কিন্তু শূন্যপদ ফাঁকাই থাকবে। এখনও যারা এই কোর্সগুলো করেননি কিন্তু তারা শিক্ষক হওয়ার যথেষ্ট স্বপ্ন দেখতেছেন, তারা আসলে এই কোর্সগুলো পাশাপাশি করতে পারেন। যেহেতু 1 বছরের কোর্স, অল্প সময়ের মধ্যেই দেখবেন যে এটা শেষ হয়ে যাবে। আর এই কোর্সটা করার পর আপনারা যেহেতু অনেক বড় একটা নিয়োগ পেতে চলেছেন, পাশাপাশি আপনারা অন্য অন্য যে জবের সেক্টরগুলো রয়েছে, শিক্ষকতার যে জবগুলো রয়েছে, এই জবগুলোতে অন্য অন্য জায়গাতেও আপনারা
অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে এই কোর্সটা করবেন এই কোর্সটার মানটা কীরকম হবে। এই কোর্সটার মানটা হবে মাস্টার্সের সমতুল্য, আপনাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ স্নাতকোত্তর পর্যায়ের কোর্স এটি। মাস্টার্স যারা করেছে বা ডিগ্রি যারা করেছে বা অনার্স যারা করেছে তারা যদি এই কোর্সটা করে, তারা যারা মাস্টার্স অলরেডি করেছে তাদের ডাবল মাস্টার্স হবে, আর যারা অনার্স পাস করেছে অথবা ডিগ্রি পাস করেছে তাদের ক্ষেত্রে এটা মাস্টার্স পাস হবে। এখন আবেদনের যোগ্যতা কি দরকার? দেখুন, আবেদনের যোগ্যতা শুধু এইটুকুই, আপনি যে কোনো ডিপার্টমেন্ট থেকেই যে কোনো সাবজেক্ট নিয়ে লেখাপড়া করুন না কেন আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করলে অর্থাৎ এই শারীরিক শিক্ষা এবং সঙ্গীত বিষয়ে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করার পর এখানে টেকার যে প্রক্রিয়া সে প্রক্রিয়াটা হচ্ছে, অর্থাৎ যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে টেকার প্রক্রিয়াটা এরকম যে আপনি এসএসসি, এইচএসসি এবং অনার্স বা ডিগ্রিতে যে রেজাল্ট করেছেন সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনাকে এখানে নেওয়া হবে। যেহেতু এই সংখ্যাগুলোতে অর্থাৎ এই জায়গাগুলোতে অনেক কম পরিমাণে আবেদন করে বা এই কোর্সগুলো অনেক কম সংখ্যক মানুষই করে থাকে, সুতরাং এই জায়গাগুলোতে যারা এখন ট্রাই করবেন আপনারা তাদের জন্য আসলে টেকাটা অনেক বেশি সহজ হতে পারে বলে আমি মনে করি। আর এই কোর্সগুলো করলে অবশ্যই আপনাদের জন্য একটা সামনের দিকে অ্যাচিভমেন্ট হবে। যদি আপনারা প্রাইমারি শিক্ষক নিয়োগ থেকে শুরু করে আপনারা নিবন্ধন এই জাতীয় জায়গাগুলোতে যদি কন্টিনিউয়াসলি চেষ্টা করেন এই সমস্ত কোর্সগুলো করার পরে, তাহলে দেখবেন যে আপনাদের জন্য যে সাধারণ শিক্ষক অর্থাৎ সহকারী শিক্ষকের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর জন্য যে পরিমাণ পরিশ্রম করা লাগে তার থেকে 4 থেকে 5 ভাগের 1 ভাগ পরিশ্রম করেই আপনি শিক্ষক হতে পারবেন। এবং এই কাজগুলো কিন্তু আসলেও অতটা আমরা যতটা ছোটোভাবে নেই, অনেকেই আমাকে প্রশ্ন করেছে এই কাজগুলো কি সহকারী শিক্ষকের সমতুল্য? হ্যাঁ, এটা সহকারী শিক্ষকের সমতুল্যই এবং তাদের বেতন স্কেলও সেম। এবং বলতে গেলে এই কাজগুলোতে আরাম বা আয়েশের পরিমাণ সহকারী শিক্ষকের তুলনায়ও একটু বেশি। আপনারা যদি খেয়াল করে দেখেন, যদি শারীরিক শিক্ষা বিভাগে আপনি যদি নিয়োগ পান তাহলে আপনি কিন্তু ভোরবেলায় যে অ্যাসেম্বলি হয় সেই অ্যাসেম্বলি করার পর পরবর্তী ক্ষেত্রে আপনার কিন্তু কাজের পরিমাণ স্বাভাবিকভাবেই খুব কম থাকবে, কারণ আপনার মেইন কাজ হচ্ছে অ্যাসেম্বলিতে যোগদান করানো। এই কোর্সগুলো যাদের শেখা অলরেডি রয়েছে তারা তো আসলে একটা জায়গাতে অবশ্যই যুক্ত হতে পারবে। তবে যাদের এখন পর্যন্ত এই কোর্সগুলো করা নেই, আমার মনে হয় কি পাশাপাশি যাদের বয়স শেষের দিকে চলে যাচ্ছে তাদের এই কোর্সগুলো করা দরকার। কারণ এখানে কিন্তু বয়স সীমা সেটা হচ্ছে 35 বছর। আপনারা মাথায় রাখবেন যে প্রাইমারিতে বা এই জাতীয় যে চাকরিগুলো সরকারি চাকরিগুলো রয়েছে সেখানে কিন্তু 30 বছর পর্যন্ত সময় পাওয়া যায়। আর এই কোর্সটা করলে আপনাদের বয়স সীমা 35 বছর পর্যন্ত উন্নীত করা হবে। সুতরাং যাদের বয়স শেষের দিকে তারাও কিন্তু এই কোর্সটা করে একবার ট্রাই করে দেখতে পারেন। একটা বছরেরই তো ব্যাপার, একটু যদি ধৈর্য ধরে পরিশ্রম করে চেষ্টা চালান তাহলে হয়তো বা আপনার লাইফে সফলতা অ্যাচিভ করতে পারবেন আপনি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিবেন। চাকরি সম্পর্কিত যে কোনো ধরনের মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন এবং প্রাইমারি, বিসিএস, ব্যাংক, হেলথ সহ যে কোনো ধরনের সরকারি চাকরির সবার আগে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।